দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ওমরা হজ করতে গিয়ে আমরা ওমরা শেষ করে আজ আমরা জিয়ারায় বের হয়েছি। আমাদের মুআল্লিম ভ্রমণের পাশাপাশি মক্কা নগরীর সকল প্রসিদ্ধ জায়গা ও প্রিয় নবীর কোথায় কোথায় বিচরণ হয়েছে তার ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন। চলে যাওয়ার সময় আমাদের নবীজি কান্না করতেছিলেন, বারবার ফিরে তাকাইতেছিলেন হিজরতের সময়। আর সে উম্মুল কুরা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম, শ্রেষ্ঠ এরিয়া, সেটার জন্য কান্না করতেছিলেন। এই এরিয়ার জন্য আমাদের রব্বা হাযিল বাইত, আর এটা তো সেই শহর যে জায়গা মক্কা বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কা। এই মক্কা মানে মক্কা, এই মক্কা হওয়ার আগে এটা ছিল মক্কা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কারণে রাসূলের নামের শুরুতে মিম আছে মুহাম্মদ, এই জন্য তা পরিবর্তন করে এটাকে মক্কা করে দেওয়া হয়েছে। এমনকি ওই মদিনার নাম করে দিয়েছেন, সারা দুনিয়াকে আল্লাহ তাআলা বিজয় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হলো হিজরতের সময় 3 দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন, সেটাকে আমরা জানি। সেই পাহাড়টার নাম হলো জাবালে সৌর। জাবালে সৌর, সৌর পর্বত। সেই সৌর পর্বতের উচ্চ একদম উপর চূড়ার মধ্যে একটা। এখনো পর্যন্ত আমরা যে এরিয়াতে আছি এটা এখনো পর্যন্ত আমাদের বাইরে থেকে দেখেন বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর পাশে আপনার যে পাহাড়টা দেখতেছেন, এই যে মসজিদুল হারামের পাশে যে পাহাড়টা নগর আসতেছে ডান পাশে, এই পাহাড়টা জাবালে কাবা। কাবা ঘর নির্মাণ হয়েছিল যে পাহাড়ের পাথর দিয়ে। কাবা ঘর নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পরবর্তীতে আমাদের নবীজির বয়স যখন 35 বছর তখন আবার পুনরায় কাবা নির্মিত হয়েছিল। সেই কাবা নির্মাণের সময় যে পাহাড়ের পাথর দিয়ে কাবাকে নির্মাণ করা হয়েছিল সেই পাহাড়কে বলা হয় জাবালে কাবা। সেটা এখন হারাম শরীফের একেবারে বাইতুল্লাহ হারাম শরীফ, যেটা এখন আব্দুল্লাহ হারাম বাড়তে বাড়তে একদম শেষ কিনারায় চলে আসছে। এইটা এই পাহাড়ের চূড়া এখন শেষ পর্যন্ত। বন্ধুরা, আমরা সেই পাহাড়ের দিকে যাচ্ছি যে পাহাড়ে আমার নবী হিজরতের সময় 3 দিন এই পাহাড়ের চূড়ায় একটি গুহার ভিতর হযরত আবু বকরের সাথে লুকিয়েছিলেন, আর মাকড়সা তাদেরকে আল্লাহর ইচ্ছায় জাল বুনে ঢেকে রেখেছিল। আর এখানে থাকা অবস্থায় একটি ঘটনা ঘটেছিল যার বর্ণনা আমাদের মুআল্লিম দিচ্ছেন। খবর পৌঁছাইতো রাত্রিকালীন সময়, আবার দিনের বেলা রাত্রি চলে যেত, দিনের বেলা আবার আসতে চড়াইতো, ছাগল টাগল চড়াইতো, আর তাদেরকে খানা টানা পৌঁছাইতো, খবর পৌঁছাই দিত। তো এখানে আরেকটা ঘটনা আছে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার রানের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, ঘুমাইতেছিলেন। ওই অবস্থায় হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফোঁটা পড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। সাথে সাথে রাসূল জেগে উঠছেন, আবু বকর তুমি কাঁদো কেন? পরে বললেন যে আমাকে মনে হয় সাপে দংশন করছে। তো ওই যে সবগুলি ফোকা বন্ধ করছে গুহার ভিতরে, ওর মধ্যে পাও দিয়ে আটকায় দিছিল। তো ওই জায়গাতে ওই ফোকা দিয়া তখন এই সাপ এটা কামড় দিছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওনার বিষে তখন উনি কান্না করছেন, হঠাৎ করে চোখের পানি বের হচ্ছে, জাগ্রত হয়ে গেছেন। তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাপ তো অনেক বছর আগের থেকে অপেক্ষা করতেছিল আমাকে দেখার জন্য এখানে। আমরা তো সে রাসূলকে দেখতে পাই, এইসব জায়গা নিয়ে তো রাসূল হাঁটছেন, চলছেন। সে আল-রাজি ব্যাংকের মালিক, উনি এই আল-রাজি ব্যাংকে দেখেন এই মসজিদটা আল-রাজি মসজিদ।
ডান দিকে। এখানে আমাদের হারাম শরীফের প্রধান মন্ত্রী আব্দুর রহমান আসুদাই সাহেব, ওনারও বাসা এখানে। এই এরিয়াটা আমরা বলা ছিল আমাদের দেশের গুলশান বাড়িধারা, গুলশান বাড়িধারা আমাদের দেশে যেরকম এরকম এই এরিয়াটা এরকম আজিজিয়া এরিয়া। এখানে আব্দুর রহমান আসুদাই সাহেব উনি ওইখানে নামাজ করেন, যখন বাসায় থাকেন তখন নামাজ করেন এখানে। অন্যান্য হারামের ইমাম সাহেবরা এখানে নামাজ আদায় করেন। আল্লাহ আমাদের ঢাকা শহরে যেরকম গুলশান, এরকম মক্কা শহরে আজিজিয়া অভিজাত এরিয়া এটাকে বলা হয়। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকার চেষ্টা করবেন। উমরা ভ্রমণের আগের 7 পর্ব যারা দেখেননি তাদের সুবিধার জন্য আমি সবগুলো পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সহজেই দেখে আসতে পারবেন। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।